ফুটবল ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু মাঠে থাকা খেলোয়াড় বা দর্শকদেরই নয়, অবাক করে দিয়েছিল গোটা বিশ্বকে। ফুটবল শুধু একটা খেলা নয়, কখনো কখনো এই খেলায় জন্ম দেয় এমন কিছু মুহূর্তের যা দেখে লাখো মানুষ নিজের চোখকেও বিশ্বাস করতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব ফুটবলের ইতিহাসের গভীরে, খুঁজে বের করব এমন কিছু ঘটনা যেগুলো ক্যামেরায় ধরা পড়েছিল আর আজও মানুষের মনে জাগিয়ে তোলে একটাই প্রশ্ন, এটা কি সত্যিই ঘটেছিল? চলুন শুরু করা যাক। প্রথমে এই ক্লিপটা ভালো করে দেখুন। বায়ার লেভারকুসেনের স্টাফান কিসলিং একটা হেড নিলেন। বলটা গোলপোস্টের ভিতর দিয়ে যাওয়ার কোনো কথাই ছিল না, পাশ দিয়ে বেরিয়ে যাওয়ারই কথা। কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই অবিশ্বাস্য মুহূর্ত। জালের এক কোণে ছিল একটা ছোট অদৃশ্য ছিদ্র, আর সেই ছিদ্র দিয়েই বলটা ঢুকে পড়েছিল জালের ভিতরে। দূর থেকে রেফারি দেখে ভাবলেন বল হয়তো সরাসরি জালেই ঢুকেছে। কোনো দ্বিধা ছাড়াই তিনি গোলের সিদ্ধান্ত দিলেন। হাফেনহাইমের খেলোয়াড়রা বরাবর প্রতিবাদ করলেন, কিন্তু সিদ্ধান্ত আর বদলানো হয়নি। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই একটা বিতর্কিত গোলের উপর ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিলেন লেভারকুসেন। এবার যে ঘটনা দেখবেন সেটা ফুটবল মাঠের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি। 1998 সালে আফ্রিকার বেপেলং পার্ক স্টেডিয়ামে মোরকা সয়ালোজ বনাম জম্মু কসমস এই ম্যাচে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। খেলা তখন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই মাঠের খুব কাছে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আর ঠিক সেই মুহূর্তেই দেখা যায় দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় একসাথে মাটিতে লুটিয়ে পড়েছেন। মেডিকেল টিম দ্রুত ছুটে আসে। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন খেলোয়াড় আহত হয়েছিলেন। গোল করার পর ফুটবলারদের অনেক রকম সেলিব্রেশন তো আমরা প্রায় দেখি, কিন্তু কখনো কি এমন সেলিব্রেশন দেখেছেন যা দেখতে একেবারে জাদুর মতো? গোলের পর খেলোয়াড়রা একটা বৃত্ত তৈরি করলেন, মাঝখানে রাখা হলো বলটা। এরপর তারা এমনভাবে হাত নাড়াতে শুরু করলেন যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে বলটাকে শূন্যে ভাসিয়ে তুলছেন। কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় পিছনে থাকা একজন খেলোয়াড় নিজের দুই পায়ের পাকে বলটা লুকিয়ে ধরে রেখেছিলেন। বাকিদের নিখুঁত অভিনয়ে গোটা দৃশ্যটা পরিণত হয় এক অসাধারণ অপটিক্যাল ইলিউশনে। বন্ধুরা, এবার যে ঘটনা দেখবেন সেটা সত্যিই অবিশ্বাস্য। 2020 সালে রাশিয়ার একটা ফুটবল ক্লাবের অনুশীলন চলছিল। 16 বছর বয়সী গোলকিপার ইভান জাব্রোভস্কি তখন বল কিক করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ করে একটা শক্তিশালী বজ্রপাত সরাসরি আঘাত আনে তার উপর। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য খেলোয়াড়রা দ্রুত ছুটে আসেন, তখনই তাকে নেওয়া হয় হাসপাতালে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত ভয়াবহ দুর্ঘটনার পরও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। এবার যে ঘটনা দেখবেন সেটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিভ্রান্তিকর মুহূর্তগুলোর একটি। 2023 সালে ফ্রান্সের একটা স্টেডিয়ামে খেলা তখনও শেষ হয়নি। রেফারির শেষ বাঁশি বাজানো তখনও বাকি। কিন্তু হঠাৎ করেই হাজার হাজার দর্শক ভেবে বসলেন তাদের দল চ্যাম্পিয়ন হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই গ্যালারি থেকে শত শত সমর্থক নেমে পড়ে মাঠে। খেলোয়াড় আর কোচরা বরাবর বোঝানোর চেষ্টা করলেন ম্যাচ এখনও শেষ হয়নি। এমনকি একজন খেলোয়াড়কে মাইক হাতে নিয়ে সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধ করতে হচ্ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে উঠে যে নিজের নিরাপত্তার স্বার্থেই রেফারিকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। এবার যে ক্লিকটা দেখবেন সেটা দেখলে বুঝতে পারবেন ভাগ্য আসলে কাকে বলে। 2017 সালে থাইল্যান্ডের একটা লোকাল টুর্নামেন্টের সেমিফাইনালে চলছে পেনাল্টি শুটআউট। শেষ শটটা নেওয়া হলো, বলটা সোজা গিয়ে লাগলো ক্রসবারে, তারপর উঠে গেল উপরের দিকে। গোলকিপার তখনই ভাবলেন শট মিস হয়ে গেছে, আনন্দে এগিয়েও এলেন। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। বলটা ক্রসবারে লেগে বাতাসে অনেকখানি উঠে গিয়েছিল। এরপর ড্রপ খেয়ে স্প্রিন্ট করতে করতে আবার এগিয়ে আসতে থাকে গোল লাইনের দিকে। গোলকিপার এটা যখনই বুঝতে পারলেন তখন দৌড়ে এলেন। ততক্ষণে বল ইতিমধ্যেই ঢুকে গেছে জালের ভেতর। রেফারিও একে গোল বলেই ঘোষণা দেন। বন্ধুরা, এবারের ঘটনা 2014 সালের বলিভিয়া একটা স্টেডিয়াম লাইভ ম্যাচে চলাকালীন ক্যামেরায় ধরা পড়ে। প্রতিদিনের মতোই মাঠে খেলা চলছে, গ্যালারিতে বসে আছেন দর্শকেরা। কিন্তু ক্যামেরার ডান দিকে কোনায় একটু ভালো করে লক্ষ্য করুন। গ্যালারির দর্শকদের মাঝখান দিয়ে কালো রঙের একটা ছায়া সুপারম্যানের গতিতে দেয়াল আর মানুষ ভেদ করে ছুটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা যদি কোনো মানুষ হতো তাহলে দর্শকদের সঙ্গে ধাক্কা লাগারই কথা। এটা কি কোনো ক্যামেরার গ্লিচ, নাকি সত্যিই এমন কিছু যার ব্যাখ্যা আজও অজানা? আপনার কাছে কি মনে হয়? ফুটবল মাঠে ফাউল, ধাক্কাধাক্কি বা উত্তেজনা এইসব তো আমরা প্রায় দেখি, কিন্তু কখনো কি ম্যাচ চলাকালীন চারপাশের গুলির শব্দ শুনেছেন? 2011 সালে মেক্সিকোর একটা ম্যাচে ঘটেছিল ঠিক এমনই এক ঘটনা। মাঠে খেলা তখন স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে স্টেডিয়ামের বাইরে থেকেই ভেসে আসে তীব্র গুলির শব্দ। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। খেলোয়াড়েরা দ্রুত মাঠের নিরাপদ জায়গায় সরে যান। গ্যালারিতে থাকা দর্শকরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানা যায় স্টেডিয়ামের বাইরে তখন চলছিল ড্রাগ কার্টেল আর পুলিশের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ। অল্প সময়ের মধ্যেই গোটা মাঠ পরিণত হয় এক আতঙ্কের জায়গায়।
আমাদের তালিকায় শেষ ক্লিপে দেখা যায় একজন খেলোয়াড় সাবস্টিটিউট হিসেবে মাঠে নামার জন্য সাইড লাইনে দাঁড়িয়ে আছেন। কোচের সঙ্গে হাত মেলানোর ঠিক পরের মুহূর্তেই ঘটে যায় অবিশ্বাস্য এক দৃশ্য। হঠাৎ তার উপর বজ্রপাত পড়ার মতো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়, আর খেলোয়াড়টি ছিটকে মাটিতে পড়ে যান। তবে বন্ধুরা, এটা কোনো বাস্তব ঘটনা নয়, এটা ছিল একটা এডিটিং ভিডিও, যেখানে ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে তৈরি করা হয়েছিল বজ্রপাতের সেই দৃশ্য। বাস্তব আর কল্পনার মাঝে রেখাটা কতটা পাতলা হতে পারে, এই ঘটনা যেন তারই এক নিখুঁত উদাহরণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ফুটবল মাঠ শুধু গোল আর জয় পরাজয়ের গল্প বলে না, কখনো কখনো সেটা হয়ে ওঠে প্রকৃতির রহস্য আর মানুষের অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী। আপনার কাছে কোন ঘটনা সবচেয়ে বেশি রহস্যময় মনে হলো, কমেন্টে জানান।